এদেরও আছে কিছু অবদান। এদেরকেই সাথী করে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গারসান বুগিয়ালেতে। তাঁবু পাতা হয়ে গেছে, ছায়া আরো দীর্ঘ হয়ে গেছে, অর্থাৎ সূর্য আরো ঢলে পড়েছে। তখনও দূরের সেই হাতিঘড়ি পাহাড় থেকে সূর্য বিদায় নেয়। দেখলে কেবলই মনে পড়ে সেই পংক্তির কথা, সূর্য ডোবার পালা আসে যদি আসুকু ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশ তো ব্যস্ত। এরপরে পৃথিবীতে আঁধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলেও জানি তার গুঞ্জন থামবে। মৌমাছির গুঞ্জন থেমেছিল কিনা জানি না, কিন্তু বহু শীতকে উপেক্ষা করে আমরা শেষ পর্যন্ত উপভোগ করলাম বিদায়ী সূর্যের সেই রেশটুকু। আজ ছিল ত্রয়োদশী, ফলে একটু পরেই উঠবে চাঁদ। আমরা বিদায়ী সূর্যকে বিদায় জানিয়ে অপেক্ষা করতে থাকলাম সেই চাঁদের জন্য। অপূর্ব সে দৃশ্য হলো, জ্যোৎস্নাস্নাত সেই গারসান বুগিয়াল আমাদের প্রথম দিনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। পরের দিন সকালবেলা সূর্যের আলো এসে যখন স্পর্শ করলো আমাদের তাঁবু, আমরা তখন প্রাতঃক্রিয়া সব সেরে প্রাতরাশের জন্য প্রস্তুত হতে থাকলাম। আমাদের টেন্টিং গ্রাউন্ডের পাশেই ছিল আইটিবিপিতে একটি পরিত্যক্ত হাট। জলও ছিল অনতি দূরে, ফলে সুন্দর এই বুগিয়াল আইডিয়াল টেন্টিং গ্রাউন্ড। প্রাতরাশের পর বাধা ছাদা শেষ, চলছে ঘোড়ার পিঠে সব মাল লোড করা। আজকের ট্রেক আমরা এখান থেকে শুরু করলাম। ঝলমলে আকাশ, রোদ্রের তাপ ছিল, কিন্তু মাঝে মাঝে যখন আমরা গাছের ছায়া পাচ্ছিলাম, সেটা আবার আলাদাভাবে উপভোগ করছিলাম। ফেলে আসা গারসান বুগিয়াল, এই ধরনের ঘাস ফুল আমাদের হাঁটার পথে অনেক দেখতে পেয়েছি। প্রকৃতির খেয়ালেই এই হিমালয়ে এরা ফুটছে, আবার প্রকৃতির খেয়ালেই এরা ঝরে যাচ্ছে। আজকের রাস্তাটা শুধু মিডোজ আর মিডোজ, আলপাইন মিডোজ, একটা আলাদা ডাইমেনশন দেয়। তার সঙ্গে যখন ঘুরে তাকাই, একটা বিশাল হিমালয়ান হরাইজন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝেই বসে বসে আমাদের একটু বিশ্রাম নিতে হচ্ছে, কিন্তু বিশ্রামের বাড়তি সুযোগ পেলাম যখন আমাদের রাকেশ ঘোড়াওয়ালা তার ঘোড়াকে এক জায়গায় দাঁড় করিয়ে আবার রিলোড করলো মাল। এরাও চলেছে আমাদের সঙ্গে তাল মিলিয়ে, মাঝে মধ্যে ডানা মেলে।
নানান বিচিত্র রং ছড়াচ্ছে আমাদের সামনে। দূর থেকে চড়াইটা ঠিক বোঝা দায়, কিন্তু আস্তে আস্তে হাঁটতে শুরু করলে বোঝা যায়, একটু হাঁপ লাগে। এই ঘোড়ারাও দেখলাম ঘুরে ঘুরে উপরের দিকে উঠতে শুরু করেছে। সামনে ভ্যালিটা আবার একটু নিচু হয়ে গেছে। আমাদের ঘোড়া খুব বিপদ করছে আমাদের সঙ্গে, তার কারণ সে দিকভ্রান্তর মতন এদিক ওদিক ছুটে চলেছে, ঘোড়াওয়ালা তাকে কন্ট্রোল করতে পারছে না। যদিও আজকে আমাদের টার্গেট তালি ময়দানের দিকে। দূরে দেখা যাচ্ছে নন্দাঘুন্টি এবং ত্রিশূল। আমাদের হাঁটার লক্ষ্যটাও এখন ওই নন্দাঘুন্টি এবং ত্রিশূলের দিকে। মায়াময় হিমালয়, ঘোড়ার বিশ্রাম, যাতে পরবর্তীকালে ও আর কোনো অসুবিধা না করে আমাদের সেই বিপদসঙ্কুল রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। তাই ঘোড়াওয়ালা একটু বিশ্রামের অবকাশ নিল। ওপর থেকে যখন তাকিয়ে দেখি, দূরে দেখা যাচ্ছে ধৌলিগঙ্গার তীরবর্তী রাস্তা, যেটা চলে গেছে একদম সীমান্ত পর্যন্ত লতাগ্রাম হয়ে। তপবনের আর্মি বেস ক্যাম্প ওইখান থেকে খানিকটা বোঝা যাচ্ছে। একবারে ধৌলিগঙ্গার কোল ঘেঁষে রাস্তা একে বেঁকে চলে গেছে একদম সীমান্ত পর্যন্ত। যত উপরের দিকে উঠতে থাকি, হিমালয়ের অর্থাৎ হিমেল আলয়ের দ্বার আমাদের সামনে আরো উন্মুক্ত হতে থাকে। ঠিক তেমনি ভাবে ঘুরতে থাকে ক্যামেরার চোখ। এক এক করে জানা কিছু এবং কিছু অজানা পিক চলে আসে ক্যামেরা বন্দী হয়ে আমাদের কাছে। হাতি পাহাড়, হাতি ঘড়ি, সবই এক এক করে আমাদেরকে স্থানু করে দেয়। আমরা দাঁড়িয়ে শুধু দেখি আর দেখি এই মোহময় হিমালয়কে। নীলকণ্ঠ গেল, এরপরে বিশেষ নাম করা পিকটি হল চৌখাম্বা। ডানা মেলা বিহঙ্গ, হায় চিল উড়ে উড়ে আর ঘুরো নাকো এই নির্মল মেঘ দুপুরে, খুবই ঈর্ষে হয় তোমারে। গুলশান বুগিয়ালের ওপরে বেশ বরফ জমে গেছে। আমাদের ঘোড়াওয়ালা রাকেশ বলল, ফলে ও রাস্তায় আমার ঘোড়া নিয়ে যাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে এই বিপদ সংকুল পথের দিকে আমাদের যাত্রা করতে হলো। বিপদ সংকুল এই অর্থে আমরা হয়তো স্যাক নিয়ে অনায়াসে পেরিয়ে যেতে পারবো, কিন্তু রাকেশ খুবই চিন্তিত যে
যে মাল সহ সে ঘোড়াকে সেই বিপদসংকুল রাস্তা দিয়ে পার করে নিয়ে যেতে পারবে না। একটাই শর্ত সে আমাদের আরোপ করলো, যদি আমরা তার সঙ্গে সহযোগিতা করি, ওই বিপদসংকুল 300 মিটারের মতন যে রাস্তা বা ট্র্যাক, সেই ট্র্যাকেতে আমরা লোড ফেরি করে দিই, ঘোড়ার থেকে মাল নামিয়ে লোড ফেরি করে ওই 300 মিটার আমরা নিজেরা কাভার করে আবার ঘোড়ার পিঠে মাল রিলোড করে দিই। সেই শর্ত সাপেক্ষেই আমরা এগোতে থাকি, এক এক করে চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে। এক এক করে আমরা এগিয়ে চলেছি। তখনও আমাদের কাছে জানা নেই কিরকম হবে সেই বিপদসংকুল ঝোড়ো রাস্তাটুকু। তারই ফাঁকে আবার পেছন ফিরে যখন সেই হিমালয়ের দিকে তাকাই, কিছু সময়ের জন্য থমকে যাই। কোনো তাড়া নেই, তাই মন্থর গতিতেই চলা। কথাই ছিল আমরা তালি ময়দানেতে আজকে তাঁবু করব। যেহেতু আমরা ওপরের রাস্তা দিয়ে অর্থাৎ গুলশান টপ দিয়ে যাইনি, তাই অনেক রাস্তা কমে গেছে, তাই ধীরে সুস্থে আমাদের এই পথ চলা। হ্যাঁ, পেরিয়ে এসছি সেই বিপদসংকুল জায়গা, তারপরেই এই তাল। সম্ভবত এই তাল থেকেই এই টেন্টিং গ্রাউন্ডের নাম হয়েছে তালি। না, আমরা এই তালিতে থাকবো না। সামনে যে সবুজ জঙ্গলটা দেখা যাচ্ছে, আজকে তাঁবু ওই জঙ্গলের মধ্যেই আমরা করব। তাই তালির পাশে একটু বিশ্রাম করে নেওয়াটাই সমীচীন হবে, এই মনে করলাম আমি। আমরা পৌঁছেছি আমাদের সেই টেন্টিং গ্রাউন্ড। কেউ বলে এইটাই নাকি টালির টেন্টিং গ্রাউন্ড, কিন্তু আমাদের রাকেশ ঘোড়াওয়ালা বলল না, এটা নাম অ্যাকচুয়ালি শিয়ানে। অনেকেই জলের জন্য এবং পরবর্তী যে কুয়ারি পাসের রাস্তা তার সহজ করার জন্য এইখানেই তাঁবু করে। হ্যাঁ, এটা ঝুলিয়ে রাখার জন্য নয়, আসলে ভালুর উপদ্রব আছে, এটাতে আছে আমাদের একমাত্র রসদ কেরোসিন। তাই আমরা রাত্রিরে ভালুর ভয়ে ওপরে ঝুলিয়ে রেখেছিলাম এই টেন্টিং গ্রাউন্ডেতে। রাকেশ ঘোড়াওয়ালা ঘোড়ার পিঠের বেল ছিঁড়ে যাওয়ার জন্য চাইলো আমাদের কাছে এই সুইস নাইফ। তাই দিয়েই সে যতটা পারে মেরামত করে নিল তার ঘোড়ার বেল্ট। এটা ছুঁচের কাজ করে। নীল আকাশ, পাতাহীন গাছ, আর এক পাশে সবুজ বড় বড় মহিরুহ। বেশ জঙ্গলি আবেশ রয়েছে এই টেন্টিং গ্রাউন্ডটার মধ্যে।
চলছে আমাদের পরের দিনের 10 প্যাক। ঘন বনানী, মাঝে মাঝে গা ছমছম করা শব্দও আছে এখানে। ভালুর উৎপাতের সংবাদ জেনেও আমরা কিন্তু ভালুর সম্মুখীন হইনি।